ভাবি, এ ভাবি, তুমি এখনো ঘুমাচ্ছ? কয়টা বাজে? তোমার সাথে আমার কি কথা ছিল? আরে সকাল হয়ে গেছে, আসলে শরীরটা একটু খারাপ তো, তাই আমি টের পাইনি। আচ্ছা চলো। আমি একটা জিনিস বুঝতেছি না, কয়েকদিন ধরে ফলো করতেছি, আমার ছোট ভাই প্রতিদিন আমার ওয়াইফকে ডেকে নিয়ে যায়। ইদানিং দেখতেছি আমার থেকে ওর বেশি যত্ন নিচ্ছে। এখানে তো কোনো রহস্য আছে, আর আমারও তো আগের মতো খেয়াল রাখতেছে না। বিষয়টা কি আমাকে ভালো করে জানতে হবে। ও যেভাবে কথা বলতেছে, না, আমার অবশ্যই বিষয়টা জানতে হবে। ভাবি, ভাবি, আরে নাস্তা দাও তাড়াতাড়ি। এই যে নাও তোমার নাস্তার কফি, আমি তোমার ভাইকে অফিসে পাঠানোর ব্যবস্থা করতেছি। ঠিক আছে, যাও। এই কি ব্যাপার? আরে তুমি এখনো ঘুমাচ্ছ? উঠো উঠো বলছি। তুমি কি অফিসে যাবে না আজকে? কয়টা বাচ্চা খেয়াল আছে তোমার? আরে যাবো তো, তুমি এরকম চিল্লাচিল্লি করতেছো কে? এখনো তো অনেক টাইম বাকি আছে, তাই না? তো তুমি উঠবা, ফ্রেশ হবা, নাস্তা করবা না? উঠো, উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাও। যাও। অফিসে যাব, আসলে আমি একটু ভাবতেছি আজকে আমার শরীরটা না একটু খারাপ লাগতেছে। ভাবতেছি আজকে আমি অফিসে যাব না, বুঝছো? অফিসে যাবা না মানে? অফিসে না গেলে তোমার কত ক্ষতি হবে সেটা তো তুমি ভালো করেই জানো। তাছাড়া তুমি অফিসে না গেলে একদিনের বেতন কেটে রেখে দেয় তোমার বস, সেটা কি তুমি জানো না? এতে তো আমার সংসারের জন্য ক্ষতি হবে। শোনো, আমি বলছি অফিসে গেলে ভালো লাগবে তোমার শরীর, তুমি একটু রেস্ট করে যাও। যাও অফিসে যাও। আচ্ছা, তুমি আমার অফিস নিয়ে তুমি এত কথা বলতেছো, ঠিক আছে, হয়তো একদিন না গেলে আমার অ্যাবসেন্ট হবে, সমস্যা হতে পারে, বস আমাকে অনেক কথা শোনাবে, কিন্তু তুমি কেমন জানি আমাকে অফিসে পাঠানোর জন্য এত উঠে পড়ে লাগছো। যাবো তো বলছি, যাবো, সমস্যা নাই, আমার শরীর যতই খারাপ হোক আমি অফিসে যাব। ঠিক আছে, আমি গিয়ে নাস্তা দিচ্ছি, তুমি উঠে আসো, ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে যাও, রেডি হয়ে আসো। আমার আর কিছু বোঝার বাকি নাই, যা বোঝার আমি বুঝে গেছি। তার মানে আমার ছোট ভাইয়ের সাথে হয়তো কোনো একটা লাইন করতেছে বা লাইন আছে, এই জন্যই সে প্রতিদিন সকাল না হতে ওরে ডেকে নিয়ে যায়, আর আমাকে সে অফিসে পাঠানোর জন্য লেগে পড়ে। আমি বিষয়টা, যাক, একটা প্ল্যান করি, অফিসের কথা বলে বাসা থেকে বের হয়ে যাই। কিন্তু না, আজকে আমি অফিসে যাব না, আমি কিছুক্ষণ পর আবার বাসায় ফিরে আসব, আর দেখব তাদের দুজনের ভিতরে কি সম্পর্ক। যাই। আরে ভাইয়া, তুমি এখনো অফিসে যাও নাই? এত লেট করে অফিসে গেলে তো তোমার চাকরি থাকবে না। এই তো এখন যাচ্ছি, কিন্তু তুই এখনো বাসায় কে? তোর আজকে কলেজ নাই? কলেজে যাবি না তুই? আসলে ভাইয়া, আরে না, ওর আজকে কলেজ বন্ধ, ও আজকে কলেজে যাবে না, বাসায় থাকবে। আর তুমি তাড়াতাড়ি করো, অফিসে যাও, বেশিক্ষণ সময় নেই আর। হ্যাঁ ভাইয়া, আজকে আমাদের কলেজ বন্ধ। ও আচ্ছা, তোর কলেজ বন্ধ, তাহলে বাইরে যা, বাইরে যে ঘুরে আয়, সারাদিন বাসার মধ্যে কি? না না, কি বলো, ও বাসায় থাক, আজকে যেহেতু কলেজ বন্ধ আমাকে আমার কাজে সাহায্য করবে। কি রে শুভ, করবি না? হ্যাঁ ভাবি। আচ্ছা তুমি বেশি কথা না বলে যাও, আমি টেবিলে নাস্তা দিয়েছি, নাস্তা করে অফিসে চলে যাও। ঠিক আছে, নাস্তা আর দিতে হবে না, আমার ভালো লাগতেছে না, খিদে নাই, আমি যাচ্ছি। ঠিক আছে যাও। আমার ব্যাগটা নিয়ে আসো তো। আচ্ছা নিয়ে আসতেছি, শুভ তুই যা। কি হলো, জলদি করো না। এই যে নাও তোমার ব্যাগ। আর শোনো, তুমি কি আজকে দুপুরে বাসায় এসে ভাত খাবে? না, আজকে দুপুরবেলা আমি বাসায় আসবো না, তোমরা খেয়ে নিও, আমি একবারে সন্ধ্যায় আসবো, শরীরটা বেশি ভালো না। ও আচ্ছা, তাহলে তোমার সন্ধ্যা হবে ফিরতে। আচ্ছা ঠিক আছে,
তুমি চিন্তা করো না, তোমার ভাইকে আমি ঠিকমতো খাবার দিব, আমরা খেয়ে নিব। তুমি দুপুরে খেয়ে নিও, আর বাসায় আসার আগে আমাকে একটা কল করে দিও। ও আচ্ছা ঠিক আছে, তোমাকে কল করে আমি আসবো। আচ্ছা, সাবধানে যাও। শুভ, এই শুভ, এদিকে আয়। আমার তো মন আগাচ্ছে না, আমি কি করি? এইভাবে এইভাবে আমাকে ঠকাচ্ছে। না না, আমি আর সামনে আগাবো না। আমি এখন বাসায় ফিরে যাব। বাসায় গিয়ে দেখব তারা আসলে আমার আড়ালে আমি যখন অফিসে যাই তারা কি করে। কারণ আমাকে অফিসে পাঠানোর জন্য দুজনই উঠে পড়ে লাগছে। না না, আমি এখন বাসায় ফিরে যাব। আজকে অফিস খালি ফেল।